ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আজ রবিবার ৯ জুন সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস চত্বরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোদীর সঙ্গে আজ শপথ নেবেন তার নতুন মন্ত্রিসভার ৩০ সদস্য। কি থাকছে তৃতীয় মেয়াদে এই শপথ অনুষ্ঠান কেন্দ্র করে, এ বিষয়ে বিস্তারিত জানাতে ডেইলি উষার বাণী থেকে আমি ইফাত আরা মিথিলা রয়েছে আপনাদের সাথে। ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ পায়নি মোদীর দল বিজেপি, তাই মোদীকে গড়তে হচ্ছে জোট সরকার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিকদের এবার মন্ত্রিসভায় জায়গা দিতে হচ্ছে বাধ্য হয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর নতুন মন্ত্রিসভার অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রী এই 4 মন্ত্রণালয়ের হাতে রাখছে বিজেপি। তাছাড়া পরিবহন, রেল, বিমান, কয়লা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে শপথ নেবেন মন্ত্রীরা। যদিও পুরো মন্ত্রী পরিষদ আজকেই শপথ নিচ্ছেন না। জোটে শরিক হিসেবে নতুন মন্ত্রিসভায় বিহার রাজ্যের নীতীশ কুমারের দল, জনতা দল ইউনাইটেড জেডিইউ এবার 2টি পূর্ণ মন্ত্রীর পদ পাচ্ছে। অন্যদিকে অন্ধ্রের চন্দ্রবাবু নাইডুর দল, তেলেগু দশম পার্টি টিডিপি পাচ্ছে 4টি মন্ত্রণালয়। তারা আজই শপথ নেবেন কিনা সেটি নিশ্চিত নয়। সূত্র জানিয়েছেন, মোদীর নতুন মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী সংখ্যা 78 থেকে 81 জন হতে পারে। 7:15 শুরু হয়ে 8টায় শেষ হওয়ার শপথ অনুষ্ঠানে স্পষ্ট হয়ে যাবে কে হচ্ছেন মন্ত্রী, কারা পাচ্ছেন প্রতিমন্ত্রীর আসন। মোদী ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু টানা তৃতীয়বার ক্ষমতায় ছিলেন, তবে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গড়েছিলেন 3বার, যেই রেকর্ড ভাঙতে পারেননি মোদী। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী বৈঠক করবেন আগামী সোমবার। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সন্ধ্যায় শপথ অনুষ্ঠান সহ বেশ কিছু আয়োজনে যোগ দেবেন তিনি। এরপর আগামী সোমবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠকের কথা রয়েছে তার। বিভিন্ন সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার হায়দ্রাবাদ হাউজে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। বৈঠকের আলোচনায় সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকতা দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে। জানা গেছে, দুই দেশের কোথায় কোথায় অগ্রাধিকার থাকবে, বৈঠকে সেই বিষয়গুলো তুলতে পারেন দুই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা ও গঙ্গার পানি বন্টনের ইস্যু, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের জন্য বিশেষ ব্যবস্থার মতো বিষয়সহ বাণিজ্যিক সংশ্লিষ্ট বিষয়গুলো আসতে পারে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উষার বাণীর সাথেই থাকুন।